হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আমি বরাবরের মতোই আগে সব মশলা একসাথে পানি দিয়ে মিক্স করে নিই, তারপর রান্নাটা করি। আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো, তাই একটি পেঁয়াজ নিয়ে গ্রেট করে নিলাম। এই যে গ্রেট করা শেষ। তারপর এখানে দিয়ে দেবো মরিচ, হলুদ, লবণ, গোলমরিচ, আবার ঝালমরিচও দেবো। ঝালমরিচ কী দিব, দিলেও কেমন জানি এখন তেমন ঝাল হয় না, আর তরকারির অনুযায়ী মরিচ বেশি হয়ে গেলেও ভালো লাগে না। সব দিয়ে দিলাম। সব দেওয়ার পর হালকা করে পানি দিয়ে মিক্স করে নিলাম সব মশলা। এরপর ডিম রান্নার মধ্যে চলে যাব। এই যে তাওয়ার মধ্যে কিছু তেল ছিল, ডিম আলু ভাজি করেছিলাম। তেল দেওয়ার পর দেখলাম তেল অল্প কম হবে, তারপর আবার তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসার পর মিক্স করা মশলা সবগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো তেলের মধ্যে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর যে আলুগুলো ভাজি করে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেবো, যাতে আলুও মশলাগুলোর সাথে মিক্স হয়ে যায়। কিছুক্ষণ রাখার পর ঝোল হওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিব, যাতে পানিগুলো একটু গরম হয়ে যায়। আলুটা আগে থেকেই সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম, তাই আর দরকার নেই আলু সিদ্ধ করার। এরপর ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দেওয়ার পর 2 মিনিটের মতো রাখলে আমাদের রেডি হয়ে যাবে ডিম আলুর তরকারি।